এই প্রশ্ন, এই জিজ্ঞাসা অনেক দিক থেকেই সবখানেই এখন মানুষ প্রশ্ন তুলছে যে আপনারা এই পুরো বিষয়টি, পুরো ঘটনাটি, পুরো আন্দোলনটি এটি পাতানো ছিল কেন? তার কারণ আপনারা যখন রাজনৈতিক দল করলেন তখন থেকেই এবং তার আগে থেকেই একটি প্রচারণা ছিল, একটি কথা ছিল, একটি অনেকেই ভাবছিল যে আপনারা হয়তো কিংস পার্টি কিনা, অর্থাৎ আপনাদের পেছনে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সুনজর আছে কিনা। সো আপনি যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ এবং নাগরিক প্রতিক্রিয়ার যারা সম্মানিত দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আপনার কথার মধ্যে দুটো প্রশ্ন বা দুটো প্রসঙ্গ আসে। একটা প্রসঙ্গ হচ্ছে যে এটা পাতানো ছিল কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কিংস পার্টি কিনা। তাহলে যদি আমরা কিংস পার্টি না হই তাহলে এটা পাতানো না, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আবার এটা যদি পাতানো না হয় তাহলে আমরা কিংস পার্টি না, মানে সেরকমই একটা ব্যাপার দাঁড়ায়। এক্ষেত্রে আমার বক্তব্য হবে যে আমি এটা নিয়ে লিখেছি ইনফ্যাক্ট কিংস পার্টির কেন এটা মানে পত্রিকায় আমি কলাম লিখেছিলাম যে কেন এই মানে কিংস পার্টি গঠনের বাস্তবতা বাংলাদেশে নাই, এটা আমি লিখেছিলাম। সেই প্রসঙ্গে দু একটা কথা বলি যে কিংস পার্টি একটা খুবই জনবিচ্ছিন্ন, যখন কোনো একটা সাধারণত কোনো একটা সামরিক গোষ্ঠী কু করে ক্ষমতা গ্রহণ করে অবৈধভাবে, তখন তারা তাদের ক্ষমতাটাকে বৈধ করার জন্য একটা মানে লোক দেখানো একটা পার্টি গঠন করে যেটার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা থাকে না, এবং তার মধ্য দিয়ে একটা পাতানো নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনকে বৈধতা দিয়ে ওই ক্ষমতা গ্রহণটাকে ইনফ্যাক্ট তারা রেট্রোস্পেকটিভ কায়দায় মানে বৈধতা দেয়। এই হলো কিংস পার্টি, মানে যার আসলে কোনো জনসমর্থন থাকে না। এখন বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে এই ধরনের কোনো কিংস পার্টি গঠনের কোনো বাস্তবতা আছে বলে আমার কাছে মনে হয় না। আর এই সরকারের ফরমেশনটাও একটা ইম্পর্টেন্ট খেয়াল করার মতো। এই বর্তমান সরকারে কিন্তু সকল বাংলাদেশের সকল পাওয়ারের যারা স্টেক হোল্ডার তাদের প্রত্যেকেরই ইনফ্লুয়েন্স আছে, স্টেক হোল্ডার আছে, প্রত্যেকেই তারা স্টেক হোল্ডার। বিএনপির এখানে ইনফ্লুয়েন্স আছে, বিএনপির ইনপুট আছে এই গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে, জামায়াত ইসলামের আছে, এনসিপি মানে তথা আগে যারা ছাত্র নেতা ছিলেন তাদের আছে, আর্মির আছে, আমলাতন্ত্রের আছে। এই সরকারটা একটা খুবই মানে আপনার মিক্সড এবং বিচিত্র একটা গভর্নমেন্ট। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ফরমেশনের সরকার সাধারণত দেখা যায় না। এবং এই উপদেষ্টা পরিষদের বা সরকারের সবাই যে একই ধরনের মোটিভ নিয়ে কাজ করেন সেটাও না। এখানে অনেক পরস্পর বিরোধী টানাপোড়েন আছে যেটা প্রায়ই প্রকাশিত হয় নানা ঘটনা বা নানা কথাবার্তার মধ্য দিয়ে। ফলে কিংস পার্টি গঠনের জন্য যে একটা অভিন্ন অভিমুখে আগানোর ব্যাপার থাকে সেটা এই গভর্নমেন্টের নাই। এটা ঠিক যে এই সরকারে ছাত্ররা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, তাদের প্রতিনিধিরা আছেন, এটা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে, কিন্তু পুরো সরকারটা আসলে ছাত্রদের না, বরং ছাত্ররা এক ধরনের যে সমস্ত দাবি দেওয়া তারা তুলেছে, কোনোটা তারা আদায় করতে সফল হয়েছে, কোনোটা তারা আদায় করতে পারে নাই। আপনি দাবি দেওয়ার প্যাটার্ন গুলো দেখলে দেখবেন যে তারা এক ধরনের বিদ্যমান যে এস্টাবলিশমেন্টের যে পাওয়ার, এটার বিরোধী শক্তি হিসেবে ভূমিকা পালন করছে জনগণের পক্ষে। সুতরাং এটাকে কিংস পার্টির সাথে বলা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে এটা পাতানো কিনা এই আন্দোলনটা, এটা অ্যাবসলিউটলি পাতানো না। কারণ হচ্ছে এটা খুবই স্বতঃস্ফূর্ত মেজাজে ঘটেছে, এবং স্বতঃস্ফূর্ত মেজাজে আপনি দেখবেন যে এটার যে কিছু কিছু অসঙ্গতি ঘটেছে আন্দোলনের, সেটাও এই স্বতঃস্ফূর্ততার কারণেই। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি যে দ্বিতীয় দিন, হ্যাঁ সম্ভবত দ্বিতীয় দিন যখন শুক্রবার এই যে যমুনার সামনে যখন একটা মঞ্চ করা হলো, সেই মঞ্চ করার ঠিক পরক্ষণই আবার শাহবাগে চলে যাওয়া হলো, ঠিক আছে? মঞ্চটা খালি রেখে শাহবাগে চলে যাওয়া হলো। ফলে আপনি বুঝতে পারছেন যে এখানে নেতৃত্ব দান থেকে শুরু করে পরিকল্পনা এসবের যে খুব একটা সমন্বিত ব্যাপার ছিল তা না। হ্যাঁ, এবং এইটা ঘটেছে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি এনসিপি সহ অন্যান্য কিছু কিছু জুলাই কেন্দ্রিক কিছু কিছু শক্তি অনেকদিন ধরেই করে আসছিল, কিন্তু সেটা সরকার কর্ণপাত করে নাই। সরকারের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সর্বশেষ কিন্তু তুষার, প্রশ্ন হচ্ছে যে যে জায়গাতে আপনারা ঘেরাও করলেন প্রধান উপদেষ্টার বাড়ি, সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে আপনারা সেখানে করলেন, নির্বিঘ্নে করলেন, এবং নির্বিঘ্নে করার পরে আপনারা দেখলাম ওয়াসা থেকে আপনাদেরকে পানি দেওয়া হলো এবং সিটি কর্পোরেশন থেকে আপনাকে স্প্রে করা হলো, গরমের মধ্যে স্প্রে করা হলো। এখন অনেকে এটাকে বলছে যে গণজাগরণ মঞ্চ 2। এখন প্রশ্ন হচ্ছে যে গণজাগরণ মঞ্চ 2 কখন বলল? যখন ওখান থেকে আপনারা উঠে শাহবাগে আসলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা যখন ওখানে করলেন, আমরা এর আগে এই 9 মাসে অনেকের আন্দোলন ওখানে করতে দেখেছি এবং
অনেককে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাও দেখেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা নির্বিঘ্নে করলেন এবং নির্বিঘ্নে আপনাদেরকে করতে দেওয়া হলো। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে ব্যাপারটি, যে আপনারা যেমন ধরেন আপনি, আমি যদি বলি হাসনাত বলেই ফেললো এক পর্যায়ে যে আর 1 ঘন্টার মধ্যে আলটিমেটাম, তারপর লং মার্চ টুর প্রধান উপদেষ্টা। এখন এটা তো মানে এটা বুঝতে তো আর মানে মানে আপনার দরকার নেই ভাই, এরোপ্লেন ইঞ্জিনিয়ারিং দরকার নাই। এটা 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 বুঝতে তো খুব সহজ ভাবে বোঝা যায় যে এটার পেছনে এই সরকারের মদত ছিল। তুষার? না, এই সরকারের মদত ছিল না, বরং এই সরকারের আপনি খেয়াল করবেন যখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা, সেখানে দল নিষিদ্ধ করার বিধানটা তারা বাদ দিয়েছিল। এবং এই উপদেষ্টা পরিষদে এটা এখন প্রায় ওপেন সিক্রেট, একাধিক উপদেষ্টা আসলে দলকে শাস্তি দেওয়ার বিধানের মানে বিরুদ্ধে ছিলেন। ঠিক আছে? এমনকি প্রধান উপদেষ্টা নিজেও অনেকবার তিনি এই কথা বলেছেন। সর্বশেষ আল জাজিরার সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে আওয়ামী লীগের পরিণতি আসলে আওয়ামী লীগ ঠিক করতে হবে। মানে তার কথাটার মানে দাঁড়াচ্ছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমা-টমা চেয়ে আসে তাহলে একটা কিছু ভাবা যেতে পারে। আওয়ামী লীগকে ঠিক করতে হবে, আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ কি তার গণহত্যা করার কর্মকাণ্ডকে ডিফেন্ড করবে? নাকি আওয়ামী লীগ ক্ষমা চাইবে? কিন্তু আমাদের পজিশন ছিল কমপ্লিটলি ভিন্ন। আমরা বরাবর বলেছি যে আওয়ামী লীগ ঠিক করবে না আওয়ামী লীগের পরিণতি। আওয়ামী লীগের পরিণতি ঠিক করবে বা আওয়ামী লীগের এখনকার স্ট্যাটাস কি হবে এটা ঠিক করবে বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল সহ সরকার। ঠিক আছে? ফলে এই সরকার মানে কোনোভাবেই আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই। এবং হুট করে যে এই ঘটনাটা ঘটে যাবে, এটা এই সরকারেরও পরিকল্পনার মধ্যে ছিল না। এটার অনেকগুলো আলামত আছে। এখন কেন হঠাৎ করে এই আন্দোলনটা দানা বাঁধলো সেটা হচ্ছে প্রশ্ন। আপনার নিশ্চয়ই নজরে আছে যে আমরা ঢাকার বিভিন্ন জোনে আওয়ামী এই সেম ইস্যুতে আমরা বিভিন্ন মানে মাঝারি মানে সাইজের কর্মসূচি করে আসছিলাম। সর্বশেষ আমরা 2 তারিখে একটা বড় সমাবেশ করেছি ঢাকায়। এগুলোর মধ্যে দিয়ে একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছিল বা একটা গ্রাউন্ড তৈরি করা ছিল এমনিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান। যে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের স্ট্যাটাসটা ঠিক করতে হবে। এটা ছিল আমাদের বক্তব্য। কিন্তু যখন আব্দুল হামিদকে পালিয়ে যেতে যাওয়া হলো, মানে এটা আপনারা জানেন যে কারা এর সাথে জড়িত, এগুলো নাম চলে এসেছে ইতিমধ্যেই। এটার পরে এইটা একেবারে ইনটলারেবল পরিস্থিতিতে গেছে, কারণ এর আগেও অনেককে আসলে পালিয়ে যেতে দেয়া হয়েছে। সেটা ক্ষোভ থাকলেও ছাত্র জনতা চেপে গেছে। কিন্তু আব্দুল হামিদের মতো যার নামে হত্যা মামলার আসামিতে তিনি পালিয়ে যেতে পারলেন, এটা ছাত্র জনতার ইগো চরমভাবে আহত হয়েছে এবং তারা সংক্ষুব্ধ হয়েছে আমি বলবো। এবং তখনই হাসনাত আসলে তিনি যখন যমুনার দিকে গেলেন, তার সাথে আসলে হাতে গোনা 30 থেকে 40 জন মানুষ ছিল এবং তিনি এক ধরনের রিস্ক নিয়েই গেছেন। এবং তখন তাকে I'm sorry about that. I'm sorry about that. মানে don't mix up with that. আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা একটিবারের জন্য প্রশ্ন করেননি। আমরা তো আপনাদেরকে ফলো করি তুষার। আপনারা একটিবারের জন্য সংক্ষুব্ধ হননি, আপনারা একটিবারের জন্য চিৎকার করেননি। আমরাই সর্বপ্রথম অনলাইনে লিক করেছি যে উনি চলে যাচ্ছেন, উনি পালিয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু করেননি। আর ওই কারণে আপনারা দাঁড়িয়েছেন, আন্দোলন মানে ডাক দিয়েছেন। এটি আমার মনে হয় হজম হবে না। না না, আপনি একদমই ঠিক বলছেন না। আমরা আব্দুল হামিদের পালিয়ে যাওয়ার খবর আসার সাথে সাথে আমরা এটার আমাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল এবং আমরা এটাকে কিভাবে রিয়াক্ট করব বা কিভাবে আমরা এই নিয়ে কি করব এটা নিয়ে আমরা মানে দিনব্যাপী পরিকল্পনার মধ্যে ছিলাম। দিনব্যাপী আমাদের মধ্যে মিটিং চলছিল, কথাবার্তা চলছিল। এর মধ্যে হাসনাত যেহেতু তিনি রাজনীতিবিদ হওয়ার পরেও এখনো তার ছাত্র নেতার যে ক্যারেক্টার সেটাই এখনো মানে আন্দোলনের যে স্পিরিট ওইটা এখনো তিনি অনেকাংশে ধরে রেখেছেন বা ক্যারি করছেন। তখন তিনি তার সাথে কিছু অনুসারীদের নিয়ে এটাতে যান। ফলে এটা কোনোভাবে বলা যাবে না যে আমরা আব্দুল হামিদের এই চলে যাওয়ার খবর আসার পরে। তুষার, আমি আপনার এটাকে মেনে নিলাম, আপনি যেটা বললেন এটাকে আমি মেনে নিলাম, ফেয়ার এনাফ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু ওখানে পরিষ্কার করে বলে দিলাম যে এখানে এই প্রাক্তন রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলি, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি বলি না তাকে, এই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালানোর জন্য সহযোগিতা করেছে খোদ এই তত্ত্বাবধায়ক সরকার এবং জামাতে ইসলামের নেতা। আমরা তো দেখিয়ে দিয়েছি, আমরা সবকিছু একদম এভরিথিং আমরা ওপেন করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে ওই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা দেখলাম জামাতে ইসলামের। না, এটা আপনি ঠিক বলেন, এই অঙ্কটা আপনি মিলাবেন কি? না না, এটা আপনি ঠিক বলেন নাই। এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা জামায়াত ইসলামের ছিল না। এই আন্দোলনে মানে ভূমিকা সবচেয়ে বেশি ছিল
বা নেতৃত্ব সংগঠিত করা সবচেয়ে বেশি ছিল এনসিপির নেতা কর্মীদেরই, যদিও এটা আমাদের ব্যানারে হয় নাই। এর বাইরে যেমন আপ বাংলাদেশ নামে একটা সংগঠন, ইনকিলাব মঞ্চ, ইসলামিক আন্দোলন, হেফাজতে ইসলাম এবং শিবিরের একাংশ এরা এসছে এখানে, ঠিক আছে? সো এটা জামায়াতে ইসলাম সেরকম বলা যাবে না, জামায়াতে ইসলাম এখানে আনুষ্ঠানিকভাবে আসে নাই, বরং আপনি দেখবেন জামায়াতে ইসলামের প্রধান এই পালিয়ে যাওয়ার পরে, মানে সরি, এই নিষিদ্ধ হওয়ার খবর আসার পরে তিনি যেটা বলেছেন সকল দলকে নিয়ে সিদ্ধান্ত নিলেই ভালো হতো, এটা ছিল তার প্রতিক্রিয়া, ঠিক আছে? সো এটা কমপ্লিটলি ঘটেছে ছাত্র জনতার ক্ষোভ থেকে, এবং সেখানে অনেক ধরনের ডাইনামিক্স ছিল, অনেক ফোর্সের অনেক ধরনের ডাইনামিক্স ছিল। আর সর্বশেষ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনি যেটা বললেন, সর্বশেষ যখন বেগম খালেদা জিয়া আপনার দেশে আসলেন, যেদিন স্বদেশ প্রত্যাবর্তন ঘটলো, আমরা সবাই সেটা খুশি ছিলাম। সেদিন কিন্তু বিএনপি যে জমায়েত ছিল সেখানেও সিটি কর্পোরেশন পানি স্প্রে করেছে, এবং তারা ব্যাখ্যা করেছে যে যখন ঢাকায় যেহেতু এক্সেসিভ হিট চলছে, যেখানেই বেশি মানুষের জমায়েত হচ্ছে সেখানেই তারা এই কাজটা করেছে। এবং আমি মনে করি যে আমরা এই ধরনের একটা সিটি কর্পোরেশন দেখতে চাই, যে আপনার আন্দোলন যে ইস্যুতেই হোক, আন্দোলন এমনকি সরকারের বিরুদ্ধে হলেও আপনার তো সেই ব্যাপারে নাক গলানোর দরকার নেই। আপনার কাজ হচ্ছে, যেহেতু নাগরিকরা আন্দোলন করছে, সুতরাং নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে হবে আপনাকে যদি গরম থাকে। সুতরাং তারা পানি স্প্রে করে, এরা অন্যান্য সময় সিটি কর্পোরেশন তো আসলে আন্দোলন দমানোর জন্য পানি স্প্রে করে, এই ক্ষেত্রে যে সেটা করে নাই, এটা একটা ওয়েলকাম মুভ। আমি আশা করবো যে পরবর্তীতে যখন বিভিন্ন জনসংশ্লিষ্ট আন্দোলন হবে সেখানেও এই সিটি কর্পোরেশন এটা বজায় রাখবে, কিন্তু এইটাকে কেন্দ্র করে এটা এনসিপি সমাবেশ কিংবা এটা হচ্ছে পানি ছিটাচ্ছে সিটি কর্পোরেশন, এগুলো ঠিক মানে এটার মধ্য দিয়ে এটা কিংস পার্টির আন্দোলন কিংবা সাজানো পাতানো আন্দোলন এটা বলা যাবে না।